আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে আমার ভয়েসটা দিতে কিন্তু ভীষণই কষ্ট হচ্ছে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তো যাই হোক, সকালবেলা আজকে প্রথম রোজা, আলহামদুলিল্লাহ প্রথম রোজা সিহরি আমরা সম্পন্ন করেছি। এটা হচ্ছে সকালবেলার ভিডিও। তো ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি, কারণ ডাইনিং টেবিলে কিন্তু আমরা সচরাচর সবসময় খাওয়া দাওয়া করি না, কিন্তু রোজার মাসটাতে ডাইনিং টেবিলে বসেই খাওয়া দাওয়া করব। তো তার জন্য ডাইনিং টেবিলটা একটু ডিপ ক্লিন করে নিলাম আর সাথে একটু সাজিয়েও নিচ্ছি। এখানে একটা জারে খেজুর রেখে দিলাম, কারণ রোজার দিন খেজুরটাই কিন্তু আসল। আর এখানে মগ ধুয়ে রাখলাম। তো ডাইনিং টেবিলটা মোটামুটি ক্লিন করে রেখে দিলাম। তারপর এখন অন্যান্য কাজ করে নেব। তো রুমগুলো গুছিয়ে তারপর গোসল করে নামাজ কালাম পড়ে এখন আমি দুপুরের পর থেকে ভিডিওটি শুরু করেছি। তো এখন আমি ইফতার রেডি করার জন্য রান্নাঘরে চলে এসেছি। তো এখানে আমি আলু আর ডিমটা সিদ্ধ দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। আর ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় এবং আমার এই ফ্যামিলি ব্লগগুলো দেখতে আপনারা পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর ভয়েসটা দিতে কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে, একদম গলা মানে আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। তো আমার আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন প্রেসার কুকার থেকে এগুলো নামিয়ে নিচ্ছি। আর যে মাংসটা মাখিয়ে নিলাম সেটা এখন উঠিয়ে দেব। মাংসটাতে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে তারপর প্রেসার কুকারে হালকা পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। তারপর পেঁয়াজ দিয়ে পরে গরম মশলা দিয়ে রান্না করে নেব। আগে একটু মশলা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো এখন আমি এখানে বিরিয়ানি রান্না করার জন্য চালটা একটু মশলা দিয়ে ভেজে নিচ্ছি। এটা রাইস কুকারে উঠিয়ে দেব। আসলে ইফতারি রেডি করার সময় যে এত তাড়াহুড়া লাগে আমি কি বলবো। অনেক ব্লগার আপুদের দেখি যে সব আয়োজন কি সুন্দর করে গুছিয়ে করে, আমি আসলে সেভাবে গুছিয়ে কোনো ভিডিওই করতে পারি না। তবুও যতটুকু করতে পেরেছি ততটুকু আপনাদের কাছে শেয়ার করছি। তো এখানে আমি বিরিয়ানিটা রাইস কুকারে উঠিয়ে দিচ্ছি। আর হাতে কিন্তু সময় একদমই কম। রামেশার বাবা শুধু তাড়াহুড়া করছে যে তোমার কত দূর হলো, সময় কিন্তু আর বেশিক্ষণ নাই। তো আমি কিন্তু প্রচণ্ড তাড়াহুড়া নিয়ে এই ইফতারিটা রেডি করছি। তো এখানে আমি ভাজার কাজটা করছি, এখানে রোলগুলো ভেজে নিচ্ছি। ছোট বাচ্চা নিয়ে সব কিছু ম্যানেজ করে করা, গুছিয়ে করা কিন্তু অনেকটাই টাফ ব্যাপার আসলে। আর ইফতারের সময় ছোট বাচ্চারা কিন্তু অনেক বেশি বিরক্ত করে।
যদিও রামিসার বাবা বাসায়, বাবুকে রামিসা বাবাই দেখছে, তবুও কিন্তু বাচ্চাদের অনেক কাজ থাকে, তো সেগুলো কিন্তু মাদেরই করতে হয়। তো আমি খুব তাড়াহুড়া করে ইফতারিটা রেডি করছি। তো এখন আমি ইফতারিটা টেবিলে সাজিয়ে নিচ্ছি। আসলে এত অল্প সময়ের মধ্যে কিন্তু সব কিছু এভাবে সাজানো সম্ভব হয়নি। তো তাড়াহুড়া করে যতটুকু পারছি ততটুকুই করছি। তো এই যে টেবিলে কিন্তু সবাই বসে গেছে। আমার কাজিন আসছে, ও কিন্তু বসছে। তো সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।